বন্ধুরা, এই লোকটি কিছু রেশম পোকা গরম পানিতে দেয় এবং রেশম সুতাগুলো হাত দিয়ে টেনে বের করে নেয়, কারণ এই সুতা দিয়ে কাপড় তৈরি করবে। এভাবে রেশম সুতাগুলো বের করে নেয়, এরপর সুতাগুলো একটি কাঠিতে জড়িয়ে নেয়। জড়ানো হলে সুতাগুলো বাঁশের ভেতর ঝুলিয়ে রাখে। এভাবে লোকটি অনেকগুলো সুতা কাঠিতে জড়িয়ে নেয় এবং সুতাগুলো বাঁশের সাথে ঝুলিয়ে রেখে দেয়। তারপর কিছু ফল লাঠি দিয়ে বাড়ি দিয়ে থেতি করে নেয় এবং ফলগুলো চিপে রস বের করে নেয়। এরপর রসগুলোর ভেতর সুতাগুলো দিয়ে ভিজিয়ে নেয় এবং সুতাগুলো বাঁশের সাথে শুকাতে রেখে দেয়। তারপর সুতাগুলো একটি চরকির ভেতর রেখে কাঠিতে সুতাগুলো জড়িয়ে নেয়। এভাবে হাত দিয়ে মেশিন ঘুরিয়ে সুতাগুলো কাটিং করে নেয়। অনেকগুলো কাটিং করা হয়ে গেলে কাটিং গুলো কাঠের ভেতর দিয়ে সুতার মাথাগুলো হাতে জড়িয়ে একটি বাঁশের ভেতর ঢুকিয়ে দেয়। বন্ধুরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরপর সুতাগুলো একটি মেশিনের ভেতর ঢুকিয়ে টান করে নেয় এবং সুতাগুলোর ভেতর বাঁশের টুকরো দিয়ে সুন্দর করে জড়িয়ে নেয়। এভাবে সবগুলো সুতা আস্তে আস্তে জড়িয়ে নেয়। জড়ানো হলে সুতাগুলো নিয়ে একটি টেবিলের উপর রাখে। এরপর সুতাগুলোর মাথা কাপড় বুনা মেশিনের ভেতর একটি একটি করে ঢুকিয়ে নেয় এবং সুতাগুলোর মাথা বেঁধে নেয়। তারপর সুতাগুলো টান করে বেঁধে কাপড় বুনা মেশিন দিয়ে কাপড় বুনতে থাকে। এভাবে লোকটি সুতা দিয়ে কাপড় বুনতে থাকে। কাপড় বুনা শেষ হলে কাপড়গুলো কাঁচি দিয়ে কেটে নেয়। এরপর কাপড়গুলো গোল করে জড়িয়ে নেয় এবং রোদে শুকাতে রেখে দেয়।